বিপিএলকে ঘিরে একের পর এক ধামাকা উপহার দিচ্ছে বিসিবি। এর আগে যা কখনো হয়নি এবার সেসব হচ্ছে। মাস্কট উন্মোচনের পর এবার টুর্নামেন্টের থিম গ্রাফিতি থিম সং প্রকাশ করা হয়েছে। অবাক করা বিষয় হলো বিপিএল এর থিম সং এর কয়েকটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, কোটা নামে কুঠার দিয়ে মেধার পিঠে আঘাত কেন, পানি লাগবে পানি, এইসব স্লোগান সহ জুলাই বিপ্লবের পর দেয়ালে দেয়ালে শোভা পাওয়া গ্রাফিতি অভ্যুত্থানের স্পিরিট তুলে ধরা হয়েছে বিপিএল এর টুর্নামেন্টের গ্রাফিতিতে। থিম সঙ্গেও উঠে এসেছে নতুন বাংলাদেশের কথা। মঙ্গলবার বিসিবির মিডিয়া সেন্টারের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল এর থিম গ্রাফিতি ও থিম সং উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এছাড়াও বিসিবির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন আসরকে ঘিরে তৈরি হওয়া থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সেই সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র্যাপার হান্নান হুসাইন। গানের নৃত্য ও মডেলিং করেছেন রিদি শেখ। অফিসিয়াল গান প্রকাশের দিন উপস্থিত ছিলেন মুজা। জানিয়েছেন বিপিএল নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা। It was an honor doing this song, so huge shout out to BCB for giving me this opportunity, and it was an honor to work with such legendary artists like Rafa Bhai and also Hannan as well. I had such an amazing time doing this, and it was so fun to be given this opportunity, and I took it to the heart and did the best that I could do. When I was younger, yes, I did play cricket when I was younger. Yeah. And you're going to attend the matches? Yes, absolutely, I'll be there. এবারে বিপিএল এর প্রতিটি আয়োজনে থাকছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পৃহা। টুর্নামেন্টের মাস্কট সহ গ্রাফিতি ও থিম সং সবকিছুতে প্রকাশ পেয়েছে আন্দোলনের বিভিন্ন চিত্র। ছাত্র জনতার আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে মাস্কটের নাম রাখা হয়েছে ডানা ৩৬। আইসিসি বিশ্বকাপ কিংবা ফিফা ফুটবল বিশ্বকাপের মতো বিপিএল এর ট্রফি ট্যুর হবে এবার। শুধু ট্রফি নয়, মাস্কট ট্যুরও হবে। বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টের আদলে থিম সং লঞ্চ করা হয়েছে। থিম সং এর মাধ্যমে রিলস ও শর্টস ক্যাম্পেইন করা হবে। দুই ধরনের কনসার্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি। একটি হবে ফ্রি ইভেন্ট মিউজিক্যাল কনসার্ট, আর একটি হবে ওপেনিং তথা উদ্বোধনী কনসার্ট। বিপিএল এর মাধ্যমে হাতে নেওয়া হয়েছে জিরো ওয়েস্ট অ্যানাউন্সমেন্টের কার্যক্রম। সঙ্গে থাকবে স্পেশাল টিকিট, বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা তথা ফেলে না দিয়ে রিসাইকেল করা, নতুন না কিনে পুরোনোটা কাজে লাগানো, অন্যান্য জিনিস পুনঃ ব্যবহার করা, সর্বোপরি খরচ কমানোই হচ্ছে জিরো ওয়েস্ট। দেশব্যাপী কিংবা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তারকা ও ইনফ্লুয়েন্সারদের ভিডিও বার্তার আয়োজনও করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এক নজরে বিপিএল এর 11তম আসরে যা যা থাকছে: গ্রাফিতি, মাস্কট, থিম সং, ট্রফি ট্যুর, জিরো ওয়েস্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড স্পেশাল টিকিট, ফ্যান এঙ্গেজমেন্ট, সোশ্যাল কন্টেন্ট, রিলস, শর্টস ক্যাম্পেইন, ফ্রি ইভেন্ট মিউজিক্যাল কনসার্ট, শহীদ আবু সাইদ স্ট্যান্ড, ওপেনিং কনসার্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাক্টিভেশন, ইন ভেন্যু ফ্যান এঙ্গেজমেন্ট, গেমস অ্যান্ড গিভঅ্যাওয়ে, ডিজিটাল ওয়াচ পার্টিস অ্যান্ড কমিউনিটি এবং সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের ভিডিও বার্তা। বিপিএল জমাতে মাঠের বাইরে আয়োজনের কমতি রাখছে না বিসিবি। তবে মাঠের খেলা না জমলে সবকিছুই যে বৃথা যাবে। মাঠের খেলা জমিয়ে তুলতে প্রয়োজন ভালো উইকেট, ভালো ক্রিকেটার। সে আয়োজন কতটুকু হয় তা এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।